নাচনেওয়ালা হইয়া তার মার ফ্যাক্টরি তো নেহে বাড়িয়ায় যে মায়ে বেহা হইয়া রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে চলাফেরা করে হাসা মিশার তমিজ করে না, হালাল আরাম খাইতে বেশম করে না, ইমার ফের তো নেই, ইমার ফের তো নেই, হারামি আওলাদ ভয়দা হয়ে সুর বানায় খে মা বাপে, ফির বানায় খে বাবা। ফুয়ায় বন্ধতনে লইয়া আইছে রাইট চুরি করি সদু, আর লইয়া আইছে গড়ছির টুবা কয় খান মাথুন না আগুয়ে দেখাইছে নাকি সদু কাটি যায় আর গড়ছি হারাইয়া গালিয়ায় ফুয়ারে ডুলা নাগামরি দেশত নানি চৌকে, ডুলা নাগামরি চৌকে দেশত নানি হতা লইয়া আইলে না খেলে তো আমি আরেক কানে ডুলা চুরি দেওয়া লাগলো না, কথা ঠিক নি না যে সুরের করে সুর হয়েছে তো অসুবিধা কিটা মাতেন না, হে তো শিলমারা টাইটেল এলা সুর। এর লাগে সন্তান জন্ম দেওয়ার আগে বাবা হইবার আগে কিছু ইলিম আছে, এইগুলা শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে দো আলমে ফরমায় নিলজামু আওলাদাকুম, ও আমার উম্মত সকল আওলাদের জন্ম দেওয়ার আগে এই বিষয়ে তোমরা শিখো, আর আওলাদ জন্ম দেওয়ার বাদে আওলাদের দায়িত্ব তোমরা নেও, সারিয়া দৌড়াইও না। আমরা তো কেউ কেউ আছি আল্লাহর লাগাল ভাইবা লাগি, হ্যাঁ ও মসজিদ তো নেই, ও মসজিদ দৌড়াইয়ার মতন না, গাইড বান্ধিয়া দৌড়িয়ার কেনে বলে ই কামো বারণের বাদে ও মসজিদ তো নেই, ও মসজিদ গিয়া 1 রাকাত নমাজ পড়লে 69 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। বুঝবাই জানি কত কোটি? কাবা শরীফের হরমে মক্কার মধ্যে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীর যদি কেউ 1 রাকাত পড়ে তাইলে 50,000 রাকাতের সওয়াব। আর বাড়িতে গাইড বান্ধিয়া বিবি বাচ্চার দায়িত্ব চাইয়া বাড়াইয়া অন্য মসজিদের নমাজ পড়লে 69 কোটি রাকাতের সব মানুষ যাইতো কোন ভাই পাতেন না। এর লাগি তো এখন হজ যাওয়ার থইয়া মানছে কোনো দৌড়িতরা না মাতুন না খানে মা বাপ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর হকের বাদে মা বাবার হক, আল্লাহর হক কিতা বলে আল্লাহর লগে শরীরে শরিক না করা। আপনারা কইতে পারেন আল্লাহর হক নামাজ পড়া না, আল্লাহর হক নামাজ পড়া বহুত বাদে পয়লা আল্লাহর সম্পর্কে বিশ্বাস হইতেইব যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ লগে শরীরে শরিক করা ঠিক নাই।